নবীজি বলেছেন এই শ্রেণীর নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও কখনো পাবে না। এবং তাদের কারণে সমাজে জিনা বাড়তে থাকবে, এবং এই জিনা যখন বাড়তে থাকবে তখন ধর্ষণ বাড়তে থাকবে, ব্যভিচার বাড়তে থাকবে, পরিবারগুলো ভেঙে যাবে, যুব সমাজের অবক্ষয় হবে, এবং আমাদের ইমানি যে জাজবা চেতনা এটা কমে যাবে। ফান্তাজির সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মদ, মাদক দ্রব্য। সমাজের মানুষ ব্যাপক হারে মদ খাবে। যুব সমাজ কি শিক্ষিত সমাজ কি অশিক্ষিত সমাজ কি নারী আর কি পুরুষ সবাই মাদক খাবে, এবং মদকে তারা হালাল মনে করবে, এটাকে হারামও মনে করবে না। জর্দা খাবে হালাল মনে করবে, বিড়ি খাবে সিগারেট খাবে হালাল মনে করবে, গাঁজা খাবে ইয়াবা খাবে হালাল মনে করবে, মদ খাবে মদের নাম অন্য দিবে, মদ খাবে মদকে মদ বলবে না, বলবে হুইস্কি, বলবে অমুক তমুক আরো যে নামগুলো আছে এগুলো বলবে। মদ খাবে মানুষ, নাম পরিবর্তন করবে আর হালাল মনে করে খাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত, নবীজি বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজকে থেকে 1400 বছর আগে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে। কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে আকৃষ্ট করবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের কখনো গন্ধও পাবে না। আমাদের